এই শোনো, আমাকে শান্ত করতে পারলেই এই যে টাকাগুলো দেখছো সব তোমার হবে। কি বলছেন মিস নন্দিনী এটা? সরি, আমি আপনাকে মা বলতে পারবো না। যতই আমার বাবা আপনাকে বিয়ে করুক, আমি কখনোই আপনাকে মা বলে ডাকবো না। আপনাকে কোনোদিনও আমি মায়ের আসনে বসাবো না। চয়ন, আমিও এটাই চাই, তুমি আমাকে মা না ভাবো। আর তাছাড়াও আমি তোমার থেকে মাত্র 2 বছর বড়। আমি তোমার মা হতেও চাই না, আমি তোমার অন্য কেউ হতে চাই। এই বলে আমি চয়নের হাত দুটো চেপে ধরলাম। তখন চয়ন আমাকে বলে, আমার ছাড়ুন, হাতটা ছাড়ুন, কি করছেন আপনি এটা? তখন আমি বললাম, আমার তোমাকে মনে ধরেছে। আমি ছোটবেলা থেকে যেটা চেয়েছি সেটাই পেয়েছি। আমার জেদের কাছে পৃথিবীর সব কিছু হার মেনেছে, তাই তোমাকে আমি চাই এই জেদটাও আমি পূরণ করে ছাড়বো। মিস নন্দিনী, আপনি আমার বাবার স্ত্রী, আপনি আমাকে এরকম কথা বলতে পারেন না। বাবার স্ত্রী মানে কি? আমি কি অতটা বয়স্ক নাকি চয়ন যে আমি হতে চাই তোমার স্ত্রী? করবে নাকি বলো? এই দেখো চয়ন, এই টাকাগুলো দেখতে পাচ্ছ? এই টাকাগুলো তোমার হতে পারে যদি তুমি আমার কথাতে রাজি হয়ে যাও। আর আমি শুনেছি তোমার গার্লফ্রেন্ডের নাকি টাকার প্রয়োজন। মিস নন্দিনী, আপনি কি করে জানলেন আমার গার্লফ্রেন্ডের টাকা প্রয়োজন? মিস নন্দিনী সমস্ত খোঁজ রাখে। তুমি যখন তোমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলছিলে, তাকে টাকা দেবে এই আশ্বাস দিচ্ছিলে, তখনই আমি সবটা শুনে নিয়েছি। তুমি চাইলে তোমাকে আমি এই সম্পূর্ণ টাকা দিতে পারি, কিন্তু তার পরিবর্তে আমাকে শান্ত করতে হবে। কি পারবে? এবার দেখো, তুমি আমার কথায় রাজি হবে নাকি তোমার গার্লফ্রেন্ডের কথায়? আমার কথায় রাজি হলে এরকম আরো অনেক টাকা আমি তোমায় দেব। ঠিক আছে মিস নন্দিনী, আমি রাজি। কি করতে হবে আমাকে? চয়ন, তুমি এতটাও ছোট নও যে তোমাকে এখন বোঝাবো যে কি করতে হবে আর কি করতে হবে না। তখনই চয়ন ফোনে কল আসলো। চয়ন ফোনটা বারবার কেটে দিচ্ছে। আমি বললাম, গার্লফ্রেন্ড ফোন করেছে, রিসিভ করে নাও। চয়ন ওর গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে লাগলো। গার্লফ্রেন্ড অস্থির গলায় বলল, চয়ন, তুমি কি টাকাগুলোকে জোগাড় করেছো? আমি বললাম, হ্যাঁ করেছি, তোমাকে আর চিন্তা করতে হবে না। আমি গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেই থাকি, তখনই মিস নন্দিনী আমার হাতটা ধরে তার বুকের কাছে নিয়ে যায় আর বলে, কি তোমার গার্লফ্রেন্ডেরও এরকম আছে নাকি? আমি শিওর আমার মতন কখনো থাকতে পারবে না, কারণ আমি ওয়ান অ্যান্ড অনলি ইউনিক পেস। এই পৃথিবীতে নন্দিনীর কোনো কপি খুঁজে পাবে না। নন্দিনী একটা ইউনিক পেস। নন্দিনীকে পাওয়ার জন্য মানুষ পাগল, সেখানে আমি তোমাকে যেতে সুযোগ দিয়েছি। তোমার তো নিজেকে লাকি মনে করা উচিত। তোমার না লুকস আছে না টাকা আছে, তারপরেও আমি তোমাকে সুযোগ দিয়েছি। মিস নন্দিনী, তাহলে আপনি আমার বাবাকে ভালোবাসেন না, তাই তো? ভালোবাসা? চয়ন প্লিজ, নন্দিনীর লাইফে ভালোবাসা বলে কোনো ওয়ার্ড থাকে না। নন্দিনীর জন্য বাকিরা পাগল, কিন্তু নন্দিনী কারোর জন্য পাগল। সুগার ড্যাডি, সুগার ড্যাডির ব্যাপারে কখনো শুনেছ? তোমার বাবা আমার সুগার ড্যাডি। আসলে আমার ভরণ পোষণের দায়িত্বটা তোমার বাবাই নিয়েছে। শুধু তাই নয়, আমার মাসে টোটাল 1 লাখ টাকা খরচ হয়, সেই 1 লাখ টাকাও তোমার বাবাই আমাকে দেয়। আর এই যে আমি তোমাকে এই টাকাটা দেবো, এটাও কিন্তু তোমার বাবারই দেওয়া। আর তুমি যদি ভেবে থাকো তোমার বাবার সমস্ত সম্পত্তি তুমি ভাবে, একদমই ভুল ভাবছো। আমি সেটা কোনোদিন হতে দেব না। আমি বিয়ে করেছি তোমার বাবাকে, তোমার বাবার একজন স্ত্রী আমি। স্বামীর সব কিছুর ওপরেই স্ত্রীর অধিকার আছে, তাই আমি আমার স্বামীর সমস্ত কিছুর ওপরেই অধিকার ফলিয়েই ছাড়বো। তাই তোমাকে আমি কোনো সম্পত্তি পেতে দেব না। তবে হ্যাঁ, তুমি যদি আমাকে বিয়ে করতে রাজি হয়ে যাও বা তুমি আমার কোনো কথাতে রাজি হয়ে যাও, তাহলে আমি তোমাকে টাকার আসনে শুইয়ে রাখবো। হ্যাঁ, অসুবিধা নেই, তুমি তোমার গার্লফ্রেন্ডের সাথেও সম্পর্ক রাখতে পারো। আমার সেই ব্যাপারে কোনো মাথা ব্যথা নেই। আমি ভীষণই ওপেন মাইন্ডেড। আজকালকার যুগের মেয়ে তো বুঝতেই পারছো, ওপেন মাইন্ডেড। আমি তোমার গার্লফ্রেন্ডের মতন ব্যাকডেটেড নই। আমি শিওর তোমার গার্লফ্রেন্ডটা ওই গেও অজপাড়া গায়ের কোনো বস্তির মেয়েই হবে। আর লুকসের দিক থেকেও আমার থেকে অনেকটাই কমা হবে, কারণ নন্দিনী পৃথিবীর সব থেকে সুন্দরী মহিলা, যার জন্য প্রত্যেকটা পুরুষ পাগল। কিন্তু নন্দিনী সকলকে সরিয়ে দিয়ে চয়নকে চাইছে, এখন শুধু চয়নকে। আবার একটা কল আসলো। চয়নের গার্লফ্রেন্ড চয়নকে বলছে, চয়ন, টাকাটা আমার এখনই লাগবে, তুমি প্লিজ নিয়ে আসো। আমি তখন ইশারা করে বললাম, তুমি টাকাটা নিয়ে যেতে পারো, কিন্তু তার আগে তোমার আমায় সন্তুষ্ট করতে হবে। আমায় সন্তুষ্ট করতে পারলেই তোমাকে আমি টাকাগুলো দিয়ে দেব। কিন্তু মিস নন্দিনী, এখন একবার আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে হবে।
আপনি আমাকে এখন টাকাগুলো দিন। না, আমি তোমাকে অগ্রিম টাকা দেব না। যাও তোমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করেই আসো, তারপরে তুমি কাজটা করার পর টাকাটা নিও, আমার কোনো সমস্যা নেই। তুমি যেতে পারো এখন তোমার গার্লফ্রেন্ডের কাছে, আমি সেই পারমিশনটা দিয়ে দিলাম। আর তাছাড়াও ওই অজপাড়া গায়ের গেও ভূতটা তোমাকে ডাকা ছাড়া কী বা করতে পারবে? নন্দিনীর সাথে কখনো মোকাবিলা করতে পারবে না ও। আচ্ছা চয়ন, তুমি একটা কথা বলো, ওই বস্তির মেয়ে জ্যোৎস্নাকে তুমি কি দেখে ভালোবেসেছো? একটা পুরো গেও ভূত, সারাক্ষণ মাথায় চিপচিপে তেল দিয়ে রাখে, চুড়িদার পরে থাকে, আনস্মার্ট গাওয়ার, তুমি তাকে পছন্দ করেছো চয়ন? তখন চয়ন বলে ওঠে, মিস নন্দিনী প্লিজ চুপ করবেন, আমার ভালোবাসা নিয়ে একটা কথাও বলবেন না, আপনি অনেকক্ষণ ধরে বক বক করেই যাচ্ছেন। আপনি যদি আমার গার্লফ্রেন্ডের বিরুদ্ধে আর খারাপ একটা মন্তব্য করেন তাহলে আমি এই ডিলটা কিছুতেই মানব না। তখন আমি নিজেকে সামনে নিলাম, আমি বললাম ওকে ঠিক আছে চয়ন, এত হাইপার হওয়ার কিছু নেই, তোমার অজপাড়া গায়ের গার্লফ্রেন্ডের ব্যাপারে আমি তোমার কিছুই বলবো না, তুমি থাকো তোমার অজপাড়া গায়ের গার্লফ্রেন্ডকে নিয়ে, আমি এ ব্যাপারে জাস্ট মাথা ঘামাতে চাই না। আমার তো তোমার থেকে শুধু একটাই জিনিস চাই, সেটা যদি পেয়ে যাই তাহলে আমার কিসের অসুবিধা? তুমি একটা অজপাড়া গায়ের মেয়ের সাথে থাকবে নাকি 10টা গেও ভূতের সাথে থাকবে সেটা তোমার ব্যাপার। আমি মিস নন্দিনী, আমাকে পাওয়ার সুযোগ তুমি একবার পেয়েছো, নিজেকে ভাগ্যবান মনে করো। তোমার মতন কজন ভাগ্যবান হয় বলো তো? এই অল্প বয়সে একবারে এতগুলো টাকা উপার্জন করা, এটা কি মুখের কথা? তখনই চয়ন আমায় বলে, মিস নন্দিনী আমি আপনার সাথে কোনো তর্কে আসতে চাইছি না, আমাকে এখন আমার গার্লফ্রেন্ডের কাছে যেতে হবে। তখনই আমি চয়নের শার্টের কলারটা ধরে তার গালে একটা কিস করে দিলাম। চয়ন দীর্ঘ নিঃশ্বাস ফেললো, যেন এর আগে কখনো কোনো মহিলার স্পর্শ পর্যন্ত পায়নি চয়ন। দিয়ে আমাকে সরিয়ে দিয়ে শার্টটা পরে সে বেরিয়ে গেল। আমিও আর চয়নকে যেতে বাধা দিলাম না, কারণ আমি বুঝতে পেরেছি চয়ন এক প্রকার ভয় পেয়েই আমার কাছ থেকে পালিয়ে গেল। চয়ন ভেবেছে যদি আমার প্রেমে পড়ে যায় তাহলে তার গার্লফ্রেন্ডের কি হবে, তাই আমি চয়নকে আটকালাম না, কারণ এখন এই মুহূর্তে পালিয়ে গেলেও তাকে যে আমার বাসাতেই এসে ধরা দিতে হবে। এরপরে হঠাৎই চয়নের বাবা চলে আসলো, আমাকে বলল জান কি করছো জান? আমি হতভম্ব হয়ে গেলাম, কারণ এরকম সময় চয়নের বাবার আসার কথাই না, কি করে চলে আসলো? যদি আমাকে চয়নকে এক রুমে দেখে ফেলতো তাহলে দিয়ে সমস্ত খেলাও ধরে ফেলতো।